सर्वधर्मान् परित्यज्य माम एकम शरणं व्रज अहम त्वाम सर्व पापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। नमस्कार बंधुगण, আমার পাশে যিনি আছেন তার নাম হচ্ছে সৌমিক গোলদার। এই সৌমিক গোলদার ভাইকে নিয়ে আমি এর আগেও ভিডিও তৈরি করেছিলাম। এই ভাই সাইকেলে করে অযোধ্যা গেছিল। এখন বর্তমানে গোবরডাঙ্গা থেকে সে রওনা হয়েছে সাইকেলে করে শিলিগুড়ির উদ্দেশ্যে। লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। সেই পথে যেতে যেতে ভাই মালদা প্রবেশ করে। মালদাতে ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য আমি এসে উপস্থিত হয়েছি। আপনারা এই ভাইকে যে দেখছেন, এই ভাইয়ের একটা পা নেই, তা সত্ত্বে সাইকেলে করে কিন্তু সনাতন ধর্মের প্রচার এবং প্রসার করছেন। আপনারা কোনো সময় পরোটা, কোনো সময় বিরিয়ানি দেখতে ভালোবাসেন, কিন্তু কেউ যদি সনাতন ধর্মের প্রচার প্রসার করে তার পেজের মধ্যে ফলো করতে আপনাদের লজ্জা লাগে। এটাই হচ্ছে দুর্ভাগ্য। আপনি কেমন সনাতনী নিজেকে প্রশ্ন করুন তো। আপনি কেমন সনাতনী যে কোনো সনাতনী ভাই তার পা নেই যার, তবুও সে নিজের সমস্ত দুঃখ কষ্টকে ভুলে তিনি প্রচার এবং প্রসার করছেন সনাতন ধর্মের, কিন্তু আপনারা তার পেজটাকে ফলো করছেন না। ভাইয়ের পেজের নাম হচ্ছে সৌমিক গোলদার। আমি অবশ্যই লিংক ভিডিওর মধ্যে দিয়ে দেব এবং পেজটার প্রোফাইল পিক আমি কিন্তু দিয়ে দিচ্ছি এই ভিডিওর মধ্যে। আপনারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন। আর ভাইয়ের মুখ থেকে কিছু কথা আপনারা শুনে নিন। নমস্কার, আমি সৌমিক গোলদার। 4 তারিখে বেরিয়েছি লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ শিলিগুড়ি। 15ই ডিসেম্বরে এটা অনুষ্ঠিত হবে। আপনারা সবাই ইতিমধ্যেই খবর পেয়ে গেছেন। দেখুন, বিষয়টা হচ্ছে আমরা হিন্দু সনাতন, আমরা গর্ব করে বলে আমরা সনাতনী হিন্দু, কিন্তু দেখুন 2024-এ দাঁড়িয়ে আমরা কিন্তু এখনো জাতের লড়াইয়ে মেতেছি। এক শ্রেণীর মানুষ এখনো কিন্তু সেই জাতের লড়াই নিয়ে এখনো কিন্তু চলছে, তাদের গতিতে চলছে। তাদেরকে বলবো, ভাই গতিটা জাতভেদের গতিটা কমিয়ে দিয়ে সনাতনের গতিটা বাড়িয়ে দাও, না হলে কিন্তু আগামী দিন অনেক ভয়ানক পরিস্থিতি হতে পারে। অলরেডি হচ্ছে, হয়তো আপনারা বুঝতে পারছেন না, অলরেডি হচ্ছে। আশেপাশে একটু চোখ কান খোলা রাখুন, দেখতে পাবেন। হিন্দু হও, সনাতনী হও, আর গর্বের সাথে বলো আমি একজন হিন্দু সনাতন। আর এই যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, এটা কেন দরকার? এখানে সকল জাতভাত এই যেটা ভুলে সকল স্তরের মানুষ কিন্তু এখানে একত্রিত করার একটা বার্তা, যেখানে বসে আমরা কে শূদ্র, কে বৈষ্ণব, কে মতুয়া বা কে ব্রাহ্মণ, এইগুলো আমরা ওখানে দেখব না। আমরা সনাতনী হিন্দু, আমরা ওখানে লক্ষ্যকণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা সনাতনীরা 2024 15ই ডিসেম্বর শিলিগুড়ি কাওয়াখালী ময়দানে আমরা কিন্তু গীতা পাঠ করব। শব্দ একটাই বেরোবে, জয় হিন্দু, জয় সনাতন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সনাতন ধর্মের জন্য অন্তত কিছু করুন। এই যে জীবনটা পেয়েছেন আপনারা, অন্তত কিছু করুন, চেষ্টা করুন। আজকে মারা যাবেন, কালকে সিরেফ 2 দিন হবে। আজকে মারা গেলে কালকে সিরেফ 2 দিন। বড় বড় মুনি ঋষিরা করে গেছেন, ওনারা হয়তো আজকের দিনে আমরা স্মরণ করি। আপনিও স্মরণ করার জন্য আমরা আছি। আপনিও এমন কিছু করুন যাতে এর পরবর্তী জেনারেশন যারা তৈরি হবে তারা যেন আপনাকে স্মরণ করে, আপনাকে মনে রাখে, যেন 2 দিন না অন্তত 200 বছর আপনি বাঁচতে পারেন মানুষের ভিতর, আগামী প্রজন্মের ভিতরে। কিছু করে যান। সনাতন হয়েছেন, হিন্দু হয়েছেন, কিছু করুন। আর গীতার মধ্যে শ্রীকৃষ্ণ ভগবান বলছেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ अहम त्वाम सर्व पापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। এখানে ধর্ম বলতে কর্তব্য কর্মকে বোঝাচ্ছে। আপনি যদি ভালো কর্মটা করেন না,
অবশ্যই ভগবান আপনার সাথে আছে। এই ভাইয়ের কাছে আপনাদের অনেক কিছু শিক্ষার বিষয় আছে। ভাইকে অনুপ্রেরণা আপনারা দিন। আপনারা সবাই, আবারও বলছি, চ্যানেলটা ফলো করে পাশে থাকুন। জয় সনাতন ধর্মের জয়।